আমরা প্রায় রোজই ঝুমুরের আওয়াজ শুনি, এবং সেটা আমাদের কথিত আছে যে মা মাঝে মাঝে বের হয়। আচ্ছা, বর্ধমান জেলা থেকে আমাদের যিনি প্রথম পুরুষ তিনি এখানে আসেন, তার নাম ছিল রামানন্দ ব্রহ্মচারী। তিনি একজন তান্ত্রিক ছিলেন। তখন এখানে গঙ্গা ছিল, তিনি এখানে সাধনা করতেন। সেই সময় এই গঙ্গায় দিয়ে একটা ঘট ভেসে যায়। শ্যামা সুন্দরী মায়ের মন্দিরের ভেতরে ঢুকছি। দূরে গর্ভগৃহ। সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির ভারতের উত্তর 24 পরগনার নৈহাটি জেলার শ্যামা সুন্দরী মন্দির। প্রায় 300 বছরের পুরনো এই কালী মন্দিরের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলার নবাব আলীবর্দী খান এবং বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাম। কেশবচন্দ্র ভট্টাচার্য তত্ত্ববিনোদ রচিত 1345 বঙ্গাব্দে প্রকাশিত বঙ্গে দাক্ষিণাত্য বৈদিক কুল রহস্য গ্রন্থ থেকে জানা যায়, আনুমানিক 1675 থেকে 77 খ্রিস্টাব্দে বর্তমান জেলার আমাদপুর গ্রামের বাসিন্দা রামানন্দ ব্রহ্মচারী নামে এক তন্ত্র সাধক তার নাবালক পুত্র সদানন্দের সঙ্গে নৈহাটির গঙ্গা তীরবর্তী একটি জায়গায় চলে এসেছিলেন। সেখানে একটি গাছের কোটরে বাস করতেন বাবা ও ছেলে। সেখানেই একদিন তাদের সঙ্গে এক সন্ন্যাসীর পরিচয় হয়। সেই সন্ন্যাসী রামানন্দ ব্রহ্মচারীকে সিদ্ধ মন্ত্র দান করেন, কিন্তু কিছুকাল পরে সেখান থেকে চলে যাওয়ার সময় সন্ন্যাসী সেই সিদ্ধ মন্ত্র ফেরত চাইলে শাস্ত্রার্ক জোরেন রামানন্দ। তার সঙ্গে শাস্ত্রার্কে হেরে গিয়ে সন্ন্যাসী নিজের ঝুলি থেকে একটি মাটির ঘট ফেলে দিয়ে বলেন, যা বেটি যা, দেখছি ব্রাহ্মণের ভাত খেতে তোর বড় স্বাদ হয়েছে। তারপরেই সন্ন্যাসী সেখান থেকে চলে যান। সন্ন্যাসী চলে যেতেই কাল বিলম্ব না করে রামানন্দ সেই ঘট স্থাপন করেন। সদ্গুরু ও ইষ্টের এক ভূত রূপ হিসেবে কৃষ্ণ ও শ্যাম বা কালী শ্যামার রূপ কল্পনা করেছিলেন রামানন্দ। তাই এখানে দেবী শ্যামা সুন্দরী। পুণ্ডরিকাক্ষম সবাহ্য অভ্যন্তর সূচি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম ভগবতী ভয়চ্ছেদে কাত্তায়নি চ কামুদি আরোহী কৌশিকী তমিতি কাত্তায়নি মহাকাল শিবা শ্যামা দক্ষিণা কালিকা মহাকাল সহিতা শিবা শ্যামা দক্ষিণা কালিকা সবাই মাঠ পাই বলে নম। ওই বইয়ে উল্লিখিত রয়েছে যে তৎকালীন বাংলা, বিহার, উড়িষ্যার নবাব আলীবর্দী খান রামানন্দের অলৌকিক ক্ষমতার পরিচয় পেয়ে মন্দির ও তৎসংলগ্ন জমি রামানন্দের জন্য এবং মাতৃ আরাধনায় তাদেরকে দেবোত্তর সম্পত্তি করে দেন। শ্যামা সুন্দরী মন্দিরে বলি প্রথার প্রচলন ছিল বহু আগে, কিন্তু তা বহুদিন বন্ধ। প্রতীকী স্বরূপ চাল কুমড়ো এবং আখের বলি দেওয়া হয় এখানে।
শ্যামাসুন্দরী মন্দিরে কালী পুজোর দিন ধুমধাম করে পালন হয় পুজো। সারা রাত খোলা থাকে মন্দির। মাকে কাঁসার গ্লাসে ডাবের জল দেওয়ার রীতি রয়েছে এখানে। আচ্ছা ঠাকুরমশাই, যদি মন্দিরের একটু ইতিহাস বলেন, যে মায়ের মাহাত্ম্য যদি বলেন সবাই জানতে পারে। বর্ধমান জেলা থেকে আমাদের যিনি প্রথম পুরুষ এখানে আসেন, তার নাম ছিল রামানন্দ ব্রহ্মচারী। তিনি একজন তান্ত্রিক ছিলেন। তখন এখানে গঙ্গা ছিল, তিনি এখানে সাধনা করতেন। সেই সময় এই গঙ্গায় দিয়ে একটা ঘর ভেসে যায় এবং সেই ঘরটি হচ্ছে এই ঘর। এই যে ঘরটা, সেইটাই বয়স প্রায় 400-র কাছাকাছি। তখন এক তান্ত্রিক তাকে দিয়েছিলেন রামানন্দ ব্রহ্মচারী, বলেছেন যা তোর মনে হচ্ছে ব্রাহ্মণের ভাত খাবারই ইচ্ছে হচ্ছে। সেই থেকে এই ঘরটি আমাদের এখানে আছে। তার প্রায় 200 বছর বাদে আমাদের এই মূর্তি। তখন এখানে চালা ঘর ছিল। সেই থেকেই বংশ পরস্পর আমরা এই মন্দিরে পুজো করে সেবা করে যাচ্ছি। সবাই যে যতজনকে দেখছেন এরা সবাই আমরা নিজেদের লোক আর কি, মানে বাইরের লোক কেউ নেই, সব কাকা ভাইপো জ্যাঠা। আচ্ছা, আপনাদের পরিবারেরই অংশ? সব পরিবারের অংশ। এটা হচ্ছে পঞ্চমুণ্ডের আসন। আচ্ছা, এখানে পঞ্চমুণ্ডের আসন প্রতিষ্ঠা। পঞ্চমুণ্ডের আসন। আচ্ছা আচ্ছা, মানে এই অঞ্চলে কালীঘাটের আগে আর কোনো মন্দির নেই। এই মহকুমার সব থেকে প্রাচীন, এই মহকুমার সব থেকে প্রাচীন। আপনার ঘটের স্থাপনের বয়স 1727 থেকে 28 তার 100 বছর পর ঘটের 100 বছর পর মূর্তি। আচ্ছা, 1820 থেকে 25। মানে তখন অব্দি ঘটেই পুজো হতো? হ্যাঁ, প্রথম 100 বছর ঘটে পুজো হয়েছে। তখন চারা ঘর থাকতো। তারপর স্বপ্নাদিষ্ট হয়ে মা। এটা গোষ্ঠীবদ্ধেরই মূর্তি। আচ্ছা, আর আমাদের এই জমিটা দান করে নবাব আলীবর্দী খান। এই জমিটা আমাদের নিজস্ব, মানে মায়ের দৈব সম্পত্তি, যার ভেতর আমরা এখন বাস করি। আর দেবত্ব সম্পত্তির দেবত্ব সম্পত্তি ছিল। 1985 সাল পর্যন্ত নিষ্কর ছিল। 1985 সালের পর থেকে যেরকম কর ধার্য হয় সেরকম ভাবে ধার্য হয়েছে। আর মাহাত্ম্য তো প্রচুর আছে, সে তো বিবরণ শেষ করা যায়। ছোট একটা দুটো একটু অলৌকিক ঘটনা বলুন। তাতে অলৌকিক না লৌকিক বলা তো আমরা প্রায় রোজই ঝুমুরের আওয়াজ শুনি, এবং সেটা আমাদের কথিত আছে যে মা মাঝে মাঝে বেরোয়। আচ্ছা, সেটা সত্য না মিথ্যে সেটা দেখবার জন্য না না, সেটা তো বটেই। মায়ের মাহাত্ম্য তো বিচার করা দরকার। ছিলেন এরকম একটা লোক কথিত আছে, তিনি তার মৃত্যু বা দেহ দেখিয়েছিলেন। আচ্ছা, অনেক আছে। আরেকটা খুব সহজ অলৌকিক ব্যাপার হচ্ছে, একটি মাটির ঘর, তার বয়স অ্যাবভ 350। এটাও একটা অলৌকিক। এটা একটা বিশাল বড় ব্যাপার। এটা একটা অলৌকিক। এটা কমপ্লিট একটা মাটির ঘর। আপনাদের মন্দির কটার সময় খোলে? সকালবেলা 6টা থেকে 6:30 খুলে যায় এভরিডে। দুপুরবেলা কটা বন্ধ হয়? বন্ধ হয় এই 12:30 1টা এর মধ্যে, মায়ের ভোগ নিবেদন করে বন্ধ হয়। আবার সন্ধ্যেবেলা 6:30 থেকে 7টার মধ্যে খুলে যায়। সন্ধ্যা আরতি হয়, বন্ধ হতে 8:30 9টা। আপনার এমনিতে অনুষ্ঠান বলতে বাৎসরিক অনুষ্ঠান কোনটা? বাৎসরিক অনুষ্ঠান হয়, যেমন কালী পুজোর দিন কালী পুজো হয়, অম্বুবাচী উৎসব হয়। সবথেকে বড় যে উৎসবটা হয় সেটা হচ্ছে মায়ের অন্নকূট উৎসব, যেটা 25শে মাঘ যে উৎসবটা হয় সেটাই আপনাদের বাৎসরিক উৎসব। এছাড়াও আরো অনেক উৎসব হয়, যেমন কালী পুজো আছে, অম্বুবাচী অনুষ্ঠান আছে। আর অমাবস্যায় কি কোনো ভোগের ব্যবস্থা থাকে? মায়ের অন্নভোগ 365 দিন। আচ্ছা, এবার অমাবস্যার দিন হয়তো একটু বাড়ানো। এটা কি ভক্তরা পায়? হ্যাঁ, ভক্তরা অন্নকূটের দিন তো কয়েক হাজার লোক এখানে আসে, এখানে অনুষ্ঠানে এমনি অন্যান্য বলে রাখে মায়ের ভোগ আমরা তার জন্য ব্যবস্থা করি। মায়ের যে ভোগটা হয় তার সঙ্গে হয়তো বাড়িয়ে যদি কেউ অন্যান্য দিন বলে যে আমরা। অনেক ধন্যবাদ। আমি এটা ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো। আর আপনাদের যদি যোগাযোগ করতে চায় কেউ, তাহলে কি কোনো ফোন নম্বর ব্যবস্থা করা যাবে যাতে আমি দিতে পারি? মানে বুঝলাম না। কেউ যদি এসে এখানে পুজো দিতে চায় তাহলে কোনো ফোন নম্বর দেওয়া যাবে? শ্যামাসুন্দরী মায়ের মন্দির, আর কিছু বলতে হবে না। এই মন্দিরে কাজী নজরুল ইসলামের মতন মনীষীও এসেছিলেন মায়ের টানে। তখন অসহযোগ আন্দোলনের সময়
গা ঢাকা দিয়ে থাকতে হতো কাজী নজরুল ইসলামকে। তিনি চুচুড়া এবং নৈহাটি এই দুটি জায়গাতেই ছিলেন। যখন তিনি নৈহাটিতে ছিলেন তখন মাঝে মধ্যেই শ্যামা সুন্দরী মন্দিরে এসে বসে থাকতেন এবং এইখানেই তার কলমে উঠে এসেছিল অনেক শ্যামা সঙ্গীত, এবং তার মধ্যে উল্লেখযোগ্য হলো কালো মেয়ে পায়ের তলায়। মায়ের মন্দিরের পাশেই রয়েছে সুন্দর একটি শিবলিঙ্গ, যেখানে আপনারা সহজেই বাবার মাথায় জল ঢালতে পারবেন। নৈহাটির শ্যামা সুন্দরী মন্দির আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। নৈহাটিতে এলে এই মন্দিরে নিশ্চয়ই একবার দর্শন করে যাবেন মাকে। বহু দূর দূর থেকে দর্শনার্থীরা আসেন, ভক্তেরা আসেন মায়ের কাছে মানত করতে। আজ আপনাদের সামনে তুলে ধরলাম নৈহাটির অন্যতম জাগ্রত এবং জনপ্রিয় কালী মন্দির শ্যামা সুন্দরী মন্দির। আশা করি আপনাদের ভালো লাগবে। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার চ্যানেল। ধন্যবাদ।